নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা কাস্ট সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে চাইছেন, যারা সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করছেন, তারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন। তো আপনারা আপনাদের বাড়িতে বসে কম্পিউটার মোবাইল থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করেছে কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে, তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, তারা কিভাবে নতুন আবেদন করবেন, তো সম্পূর্ণ গাইড থাকছে আমার এই ভিডিওতে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি আমার কম্পিউটার স্ক্রিন আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেখানে আপনারা লিখবেন এসসি কার্ড। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। তো লিখলে পরে আপনাদের যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটা আপনারা ওপেন করে নেবেন। তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখবেন। আপনারা যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা পাবেন, তো সেটা এখানে ইনপুট করলে কিন্তু আপনাদের কিন্তু স্ট্যাটাস শো হবে। তো আমি চলুন আপনাদের দেখাচ্ছি। এখানে আমি আমার কাস্ট সার্টিফিকেটের যে আবেদন যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমি কিন্তু এখানে ইনপুট করে নিচ্ছি। তো এবার কিন্তু আপনাকে সার্চ অপশনের উপর ক্লিক করতে হবে। তো আমার অ্যাপ্লিকেশন নাম্বারটি ভুল হয়েছে, তার জন্য আমি আবারও এটা ঠিক করে নিচ্ছি। বন্ধুরা, এটা দেখো, এটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তো তার জন্য আমি আবার নতুন করে আবেদন করব। তো এটা যেহেতু রিজেক্ট হয়ে গেছে, এটা একজনের জমা দেওয়া হয়েছিল। তো চলুন। তো আমি আবারও হোম পেজে চলে এসেছি। তো এখানে আছে যে প্রথম অপশানটি SC/ST। তো ওই অপশানটির উপরে আপনি যাবেন। যাওয়ার পরে আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে, আপনি যে ডিস্ট্রিক্টের মধ্যে আপনি থাকেন। তো তারপরে সেখানে সাব ডিভিশন আপনার সেটাও চুজ করে নিতে হবে। তো আমার যেহেতু সাব ডিভিশন হচ্ছে বনগাঁ, তো আমি বনগাঁ চুজ করে নিচ্ছি। আপনি যদি পৌরসভায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি, আর যদি ব্লকে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করে সেই ব্লকটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো তারপরে আপনি চুজ করে নেবেন আপনার গ্রাম পঞ্চায়েত। তো আমি আমার গ্রাম পঞ্চায়েতও কিন্তু চুজ করে নিয়েছি। তারপরে হচ্ছে আপনার যে কাস্ট, তো সেই কাস্টটি কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে। আমার কিন্তু SCর উপরে কিন্তু SC/ST OBC, তা ওটা আগে চুজ করে নিয়ে তারপরে আপনার কিন্তু কাস্টটি চুজ করে নিতে হবে। তো আমি যেহেতু নমশূদ্র, তার জন্য কিন্তু নমশূদ্র চুজ করে নিয়েছি। তারপরে বন্ধুরা, এখান থেকে আপনি কিন্তু নাম বসিয়ে নেবেন। নাম দেখবেন একদম যেন ভুল না হয়, ওটা কিন্তু খুব সাবধানে আপনারা করবেন। তো তারপরে নাম বসানোর পরে আপনারা এখানে বাবার নাম কিন্তু বসাবেন। বাবার নাম বসানো হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। মোবাইল নাম্বারটি আমি বসিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু বন্ধুরা, এখান থেকে কিন্তু একটি ডকুমেন্টের লিস্ট আপনাদের দিতে হবে। আপনি কোন ডকুমেন্টস দেবেন, এখানে কিন্তু এপিক নাম্বার, আধার নাম্বার, এগুলো কিন্তু দিতে হবে। তো সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আমি ওটা পরে করব তার জন্য। তো এখানে তার নিচে যে অপশানটি আছে কেয়ার অফ, তো সে কেয়ার অফে কিন্তু আপনাকে আপনার যে বাবা তার নাম দিতে পারেন, তারপরে আপনার স্টেট, তারপরে আপনার ডিস্ট্রিক্ট, তারপরে আপনার পুলিশ স্টেশন, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত, তারপরে আপনার ভিলেজ, তারপরে আপনার পোস্ট অফিস, তারপরে আপনার পিনকোড। তো আপনি যদি সেম ঠিকানায় থাকেন, পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয়, তো ইয়েস করে দেবেন। তারপরে এখান থেকে দেবেন রিলিজিয়ান, তারপর হচ্ছে জেন্ডার। তো আমি এটা দিয়ে দিচ্ছি। রিলিজিয়ান যেহেতু আমাদের হিন্দুইজম, আর জেন্ডার হচ্ছে ফিমেল, আমি ফিমেল সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে বলছে আপনি কি কারো রেফারেন্স দিয়ে কাস্ট সার্টিফিকেটটি আবেদন করছেন। তো সেটা
যে হবে তার নাম কিন্তু দিতে হবে। ও যেহেতু বাবার নাম থেকে আবেদন করা হচ্ছে, তার জন্য আমি বাবার নামটাই বসিয়ে দিলাম। তা বাবার যে সার্টিফিকেট নাম্বারটি আছে সেটা এখানে ইনপুট করে দিতে হবে। তারপরে কিন্তু এখান থেকে যে ইস্যু ডেটটি আছে বাবার সার্টিফিকেটে, সেই ইস্যু ডেটটি কিন্তু এখান থেকে বসিয়ে নিতে হবে। তো ইস্যু ডেট বসানো হয়ে গেলে এখান থেকে কিন্তু রিলেশন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কার দিচ্ছেন। তো যেহেতু বাবা, তার জন্য ফাদার্স, তারপরে ইস্যুইং অথরিটি বনগাঁও। যে অথরিটি আপনার সার্টিফিকেটটি ইস্যু করেছে সেই অথরিটির নামটি কিন্তু ওখানে দিয়ে দিতে হবে। এটা চাইলে আপনারা কিন্তু এই কলামটা পুরো নো করে দিতে পারেন, তাহলে আপনাদের কিন্তু বসাতে হবে না। তো যদি কোনো পরিবারে কেউ না থাকে তখন আপনারা এটা নো করবেন। তো এবার এখানে বলছে বাড়ির পাশে দুজন সাক্ষী ও তার নাম ও ঠিকানা। তো আমি সেটাও কিন্তু বসিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আপনারা সব কিছু একবার ভালো করে দেখে নেবেন যে সব স্পেলিং কোনো কিছু ভুল আছে কি না। তো আপনারা একবার কিন্তু ভালো করে এটা চেক করে নেবেন। তো আমি সেটাই কিন্তু দেখছি। তো এটা কিন্তু আপনার এই যে ডেট অফ বার্থ, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন। তো এটা কিন্তু যেখানে যার আবেদন হচ্ছে সে যেখানে হয়েছে তো সেখানে ডিটেলস। তো এখান থেকে আমি কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করব। তো আমি কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউর উপর আমি কিন্তু ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখান থেকে দেখুন নতুন আরেকটি পেজ কিন্তু চলে এসেছে। এখানে বলছে আপলোড অ্যাপ্লিকেন্ট ডকুমেন্টস। তো আপনাকে কিন্তু প্রথমে এখান থেকে আপনার একটি ফটো 150 কেবির মধ্যে এটি কিন্তু আপলোড করতে হবে। আর এখান থেকে বলছে ডকুমেন্ট কিছু লিস্ট দিতে হবে। তো আমি প্রথমে আধার ডকুমেন্ট করে আমি বার্থ সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট লিখে বার্থ সার্টিফিকেট নাম্বারটাই দিচ্ছি। প্রুফ অফ আইডেন্টিটি, তো এখানে কিন্তু আমি আধার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আধার নাম্বারটি বসিয়ে নেব। আবারও কিন্তু আমি প্রুফ অফ সিটিজেনশিপ, এখানে কিন্তু আমি বার্থ সার্টিফিকেট চুজ করে নিয়েছি। চুজ করে নিয়ে কিন্তু বার্থ সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। এখানেও আমি আধার কার্ড চুজ করে নিয়ে আমি কিন্তু আধার কার্ডটি এখানে নাম্বারটি ইনপুট করে দিচ্ছি। তারপরেও কিন্তু প্রুফ অফ লোকাল রেসিডেন্স, এখানে কিন্তু আমি বার্থ সার্টিফিকেট চুজ করে নিয়ে ক্যাপচার কোডটি আমি কিন্তু বসিয়ে নিয়েছি। তো সাবমিটের উপর ক্লিক করতেই কিন্তু বন্ধুরা দেখুন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো প্রথম যে ক্লিক হেয়ার আছে ওই অপশনটির উপর ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা এটা আমি এখান থেকে ওপেন হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটা ডাউনলোড করে নিচ্ছি আমার ফাইলে। তো আবারও আমি ব্যাকে চলে আসব। তারপরে আমার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আছে নিচে যে অপশানটি, সেখান থেকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আমার ওপেন হয়ে যাবে। এটাও আমি কিন্তু সেভ করে নিচ্ছি। তো এই ফর্ম দুটো কিন্তু আপনাদের জমা করতে হবে কাস্ট সার্টিফিকেট যেখানে জমা নেয়। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সবাই ভালো থাকবেন। টাটা।